আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে এবং দূর দূরান্ত থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসুন কথা না বাড়িয়ে আমার মূল টপিকের মধ্যে চলে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে, আগে আসুন আমরা ওই বিষয়টি একটু জানি এবং দেখি ভিডিওর মাধ্যমে, তারপর ইনশাল্লাহ কথা হবে। তো আসুন সকলে দেখে নিই আমরা কোন বিষয়ের উপর আজকে কথা বলবো, কোন বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। দেখার পর ইনশাল্লাহ আপনারা সকলেই কমেন্ট করে যাবেন। তো আপনাদের সময়কে আমি স্ক্রিনের মধ্যে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। সুন্নি ধর্মের এই নমরুদের সন্তানদেরকে আমি একটা আহ্বান করেছি যে তোমরা যদি নিজেদেরকে মুসলিম প্রমাণ করতে পারো তাহলে আমি 1 লক্ষ টাকা দিব। তো এখন এই সুন্নি ধর্মের নাজায়েজ সন্তানরা নানান ধরনের গালিগালাজ করতেছে, অনেক কিছু বলতেছে। তো আমি এখন পর্যন্ত এই আহ্বানটা জারি রেখেছি যে আসলে যদি তোমরা হালাল সন্তান হয়ে থাকো তাহলে তোমাদেরকে মুসলিম প্রমাণ করো, আমি তোমাদেরকে বেঈমান মুশরিক প্রমাণ করব, তোমরা তোমাদেরকে মুসলিম প্রমাণ করবা, বেশি কিছু লাগবে না। যে কেউ আসতে পারে। আমি সুন্নি ধর্মের এই নাজায়েজ সন্তানদেরকে আহ্বান করব, তোমরা তোমাদের যেই সমস্ত নাজায়েজ মৌলভীরা আছে তাদেরকে যে কোনো কাউকে তোমরা আমার আহ্বান গ্রহণ করতে বলতে পারো। যে কেউ আসতে পারে, সেটা তোমাদের উপর নিচ থেকে যে কেউ হোক, সে তোমাদেরকে মুসলিম প্রমাণ করবে, আমি তোমাদেরকে মুশরিক এবং কাফের প্রমাণ করব। যদি পারে তাহলে 1 লক্ষ টাকা দিব। সেটা আচ্ছা, তো আমরা ভিডিওটি দেখেছি, আপনারা দেখেছেন কি বলেছে। এই যে ওয়াহাবি নামে যে লোকটা আছে, এই লোকটার নাম আমি সঠিক জানি না, তবে এটা ভিডিওটা আমি পেয়েছি। তো আপনাদেরকে বলতে চাই যে এই টপিকটা আজকে দেখতে পাচ্ছেন আমাদেরকে সে কতটুকু কটূক্তি করেছে, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম উলামাদেরকে সে কতটুকু কটূক্তি করেছে। এই ভিডিওটা দেখার পরে আমার শরীরের মধ্যে আগুনের মতো দাও দাও করে চলতেছে। তো এখন আসুন মূল কথাটা বলতেছি। আমার ভিডিওটা হয়তো বা সে দেখবে না, তারপরও আমরা যারা সুন্নি ওলামা আসি বা সুন্নি গ্রহণের আলেম ওলামাগুলি আছে, আমি বলতে চাই এই সমস্ত জাহেলদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার। আজকে তার কারণে আমরা সুন্নি জামাত অত্যন্তভাবে লজ্জিত হয়ে যাচ্ছি। এত 1 নাম্বার কথা হচ্ছে শয়তান, বলৎকারের গরু বলৎকারী। এর ভিতরে যদি এতটুকু জ্ঞান থাকতে পারতো তাহলে সেই কথাগুলি অনলাইনের মধ্যে বলতো না। আমরা জানি সেই অনলাইনের মাধ্যমে কেন বলছে, কারণ হচ্ছে সে ভাইরাল হওয়ার এক চিন্তাধারা। তো আমরা তাকে বলতে চাই, যদি এক বাবার সন্তান হয়ে থাকো তাহলে আমি খায়রুল ইসলাম রিজভী তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আমরা সুন্নি গণনার আলিম ওলামা যারা আছি, আমরা তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমারই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। তুমি যেখানেই থাকো না কেন, তোমার নাম্বার দাও, তোমার সাথে গিয়ে আমরা গিয়ে বসে গিয়ে সুন্দর করে আমরা, আমাদের আলেম ওলামা লাগবে না, আমরা আমাদের জ্ঞান দিয়ে, আমাদের মতো যারা আছে আমরা জ্ঞান দিয়ে তোমাকে বুঝিয়ে দেব আমরা কোন ধরনের সুন্নি এবং আমরা কোন ধরনের হক। তোমার মতো হাজার বাতিলপন্থী আমাদের যারা সুন্নি গণের আলিম ওলামা ফুকিগণ, হক্কানি আলিম ওলামাগণ যারা আছেন, তারা যদি প্রস্তাবও করে তোমাদের মতো এই সমস্ত নাজায়েজ সন্তান, এই সমস্ত যারা এই বিদ্যান্ত্রিকর, এই সমস্ত যে যত শয়তানের সেলাফেলা আছে সবগুলা বাইসা যায় বোকা। তো এখন আমার মুখটা আমি খারাপ করতে চাইতেছি না, যেহেতু এটা অনলাইন জগৎ, আপনারা সকলেই দেখবেন। আমি চাই তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। একটা কথার মধ্যে একটা প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার। কারণ এর সাথে তো আমাদের সুন্নি ওলামার কোনো কথাই চলে না, কারণ এর কথা শোনাটাই আমাদের জন্য নাজায়েজ, আমাদের জন্য ঠিক নয়। এই জন্য আমি বলতে চাই এই সমস্ত নাজায়েজ সন্তানদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার। যেখানেই দেখবেন উচিত জবাবটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা বলতে চাই, তোমার মতো এই সমস্ত মুনাফিক, এই সমস্ত আলেম সমাজের মধ্যে অত্যন্ত ফিতনাকারী। তো তোমার কাছে আমার চ্যালেঞ্জ থাকবে, তুমি যেখানেই থাকো না এখন আমার চ্যালেঞ্জ গ্রহণ করবা। আমি তোমাকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সম্বন্ধে বুঝিয়ে দিতে চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। তোমাদের মতো বলৎকারী নয়, তোমাদের মতো মুনাফিকি নয়, তোমাদের মতো শয়তানের সেলাফেলা হইয়া আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, নবীকে মায়া করি, নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, যারা নবীকে ভালোবাসে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, যারা আহলে বায়াতকে ভালোবাসে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, যারা সাহাবীদেরকে ভালোবাসে। এই জন্য তোমাকে বললাম, তুমি যদি এক বাপের সন্তান হয়ে থাকো তাহলে চ্যালেঞ্জ তুমি গ্রহণ করে থাকো, তুমি যেখানে থাকো না কেন, তোমার ওই জায়গার মধ্যে গিয়ে আমরা হলো বাস করে আসবো।
তোমার মতো শয়তানের সঙ্গে কথা বলাটাই তোমার পাপ হবে আমি মনে করি। তারপরে তুমি যদি জানতে চাও তুমি নক দিবা, আমার নাম্বার আমার এই ভিডিওর নিচে দেওয়া আছে, তুমি আমার নাম্বারে হলো নক করে দেবা। তুমি কেমন মুসলিম আর তুমি কেমন বাবার সন্তান আমি তো তোমাকে দেখে দিতে চাই। তোমার এই কথাগুলি আমাদের প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ফকিগণ আলিম ওলামাগণকে হক্কানি আলিম ওলামাদেরকে অসম্মানী করা হয়েছে। এই জন্য তোমাকে তুমি বলেই কথা বলাটা আমি মনে করছি না যে আমার কাছে গ্রহণীয়। তোমাকে তুই বলে বলার দরকারটা ছিল। ওকে, যারা ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ওই নাজায়েজ সন্তান ওই বলৎকারীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।